দেশে কিছু বিজ্ঞানী এবং কিছু রাজনীতিবিদ আমার এই সোনার বাংলার এত সম্পদ থাকার পরেও এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে পারি নাই। যে আমি এই সমাজে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমরাও রাজনীতি করেছি, কিন্তু আমরা পড়ালেখা করেছি। আমরা রাজনীতি করেছি, কিন্তু মানব সেবা করেছি। আমরা রাজনীতি করেছি, আমাদের ফ্রেন্ড ছিল বিভিন্ন মতৈক্যের, কিন্তু পরস্পর আমরা এক টেবিলে বসেছি, একই বিছানায় আমরা ঘুমিয়েছি এবং একই সঙ্গে পথ চলেছি। এই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি যদি আমরা না করতে পারি, নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, নিজেকে যদি গড়তে না পারি, দেশের যদি অবদান রাখার জন্য ছাত্র জীবনে যদি আমি স্বপ্ন না দেখি, তাহলে এই ছাত্র রাজনীতির কোনো মূল্য নাই। এই ছাত্র রাজনীতি একদম একসময় পেশা হিসেবে তাদের পরিণত হবে, আদুভাবে রাজনীতি পরিণত হবে। ছাত্রদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান করব, তারা নির্দিষ্ট সময়েই তাদের ছাত্রত্ব শেষ করে প্রফেশনালি সাউন্ড হবে, দেশ এবং জাতির কল্যাণে কাজ রাখবে। সে তাকে প্রমাণ করবে যে আমি এই সমাজে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে বলতে চাই, একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে। স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের প্রতি আহ্বান করব, চিকিৎসকদের সুরক্ষার সকল আইন অনতিবিলম্বে বাস্তবায়ন করুন। দেশে কিছু বিজ্ঞানী এবং কিছু রাজনীতিবিদ তারা 71 থেকে 2000 বছর পিছনে কোথায় কোন সংগ্রাম, কে কি করেছে, কোন আদর্শ, সেটা নিয়েই ব্যস্ত। এই প্রতিহিংসার রাজনীতি নিয়ে রাজনীতি করতে, দোষারোপ করতে, কে কোন দেশের সমর্থক, এটা করতে করতে আমার এই সোনার বাংলার এত সম্পদ থাকার পরেও এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে পারি নাই। এই সোনার বাংলাকে যদি সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে চাই, তাহলে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ছাত্র সমাজকে আমরা বলবো, আমরাও রাজনীতি করেছি, কিন্তু আমরা পড়ালেখা করেছি। আমরা রাজনীতি করেছি, কিন্তু মানব সেবা করেছি। আমরা রাজনীতি করেছি, আমাদের ফ্রেন্ড ছিল বিভিন্ন মতৈক্যের, কিন্তু পরস্পর আমরা এক টেবিলে বসেছি, একই বিছানায় আমরা ঘুমিয়েছি এবং একই সঙ্গে পথ চলেছি। এই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি যদি আমরা না করতে পারি, নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, নিজেকে যদি গড়তে না পারি, দেশের যদি অবদান রাখার জন্য ছাত্র জীবনে যদি আমি স্বপ্ন না দেখি, তাহলে এই ছাত্র রাজনীতির কোনো মূল্য নাই। এই ছাত্র রাজনীতি একদম একসময় পেশা হিসেবে তাদের পরিণত হবে, আদুভাবে রাজনীতি পরিণত হবে। ছাত্রদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান করব, তারা নির্দিষ্ট সময়েই তাদের ছাত্রত্ব শেষ করে প্রফেশনালি সাউন্ড হবে, দেশ এবং জাতির কল্যাণে কাজ রাখবে। সে তাকে প্রমাণ করবে যে আমি এই সমাজে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ছাত্র রাজনীতি এই যদি নির্ভর হয়, সত্যিকারের ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তাহলে ভবিষ্যৎ জাতি সত্যিকারে গঠন হবে। চিকিৎসকদের জন্যে আর আমি বলবো, এই চিকিৎসকদের যে ভূমিকা, সেটা জাতিকে ধারণ করতে হবে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে বলতে চাই, চিকিৎসকদের জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে। তাদেরকে প্রোটেকশন দিতে হবে, যেন এই জাতিকে সত্যিকারের তাদের চিকিৎসা সেবা দিতে পারে। স্বাস্থ্য সেক্টরকে যদি আমরা উন্নত না করতে না পারি, তাহলে মানসিকভাবে প্রতিবন্ধী রাজনীতিবিদ বা রাষ্ট্র ব্যবস্থা যদি তৈরি করি, জাতি কখনোই তার মুক্তি পাবে না, পাবে না, পাবে না। একটি সুস্থ সুন্দর জাতির জন্য একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা অত্যাবশ্যকীয়। তাই আসুন, সেই অত্যাবশ্যকীয় স্বাস্থ্য ব্যবস্থার পিছনে যারা আছে, সেই চিকিৎসকরাই, যাদের মাধ্যমে, যে মেশিনের মাধ্যমে এই প্রোডাক্টকে আমরা সবচেয়ে সুন্দর করতে চাই, সেই মেশিনের প্রতি আমাদের যত্ন নিতে হবে, সেই চিকিৎসকদের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে। স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের প্রতি আহ্বান করব, চিকিৎসকদের সুরক্ষার সকল আইন অনতিবিলম্বে বাস্তবায়ন করুন এবং সকলকে, আমরা চিকিৎসকদের এই অবদানকে যদি ধারণ করতে না পারি, চিকিৎসকদের জন্য একটি নিরাপদ কর্মস্থল যদি আমরা না করতে পারি, চিকিৎসকদের জন্য আমরা যদি সত্যিকারের তাদের পরিবেশ তৈরি করে না দিতে পারি, রাজনীতিমুক্ত যদি পরিবেশ না করতে পারি, শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, এই তিনটা জায়গায় আমাদের মতৈক্য, মতবিরোধ থাকবে। কিন্তু জাতীয় স্বার্থে দেশকে যদি আমরা গঠন করতে চাই, তাহলে রাজনীতির ঊর্ধ্বে এসে সেই জায়গাটাকে একটু স্বচালিতভাবে
চলতে দিতে হবে জাতীয় স্বার্থে। আমরা যদি বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াতে চাই, তাহলে শিক্ষাক্ষেত্রে রাজনৈতিকভাবে আমাদের এক একটা মতাদর্শ থাকবে, কিন্তু জাতীয় স্বার্থে গবেষণার ক্ষেত্রে আমরা যদি বৈজ্ঞানিকভাবে দাঁড়াতে চাই, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরা যদি প্রতিযোগিতা করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই রাজনীতির ঊর্ধ্বে শিক্ষা, চিকিৎসা এই জায়গাগুলোর উপরে বিশেষ গুরুত্ব দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে হবে। যদি এই হীনমন্যতা, এই সংকীর্ণতা থেকে আমরা ছাত্র জীবন থেকেই উঠে না আসতে পারি, আমাদেরকে সামনের দিকে এগিয়ে না যেয়ে আমরা যেখানে দেখছি পারমাণবিক শক্তির বিভিন্ন রকম দেশ পরীক্ষা করছে, আর আমাদের দেশে কিছু বিজ্ঞানী এবং কিছু রাজনীতিবিদ তারা 71 থেকে 2000 বছর পিছনে কোথায় কোন সংগ্রাম, কে কি করেছে, কোন আদর্শ, সেটা নিয়েই ব্যস্ত। এই প্রতিহিংসার রাজনীতি নিয়ে রাজনীতি করতে, দোষারোপ করতে, কে কোন দেশের সমর্থক, এটা করতে করতে আমার এই সোনার বাংলার এত সম্পদ থাকার পরেও এই সোনার বাংলাকে সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে পারি নাই। এই সোনার বাংলাকে যদি সত্যিকারের সোনার বাংলায় আমরা পরিণত করতে চাই, তাহলে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ছাত্র সমাজকে আমরা বলবো, আমরাও রাজনীতি করেছি, কিন্তু আমরা পড়ালেখা করেছি। আমরা রাজনীতি করেছি, কিন্তু মানব সেবা করেছি। আমরা রাজনীতি করেছি, আমাদের ফ্রেন্ড ছিল বিভিন্ন মতের, কিন্তু পরস্পর আমরা এক টেবিলে বসেছি, একই বিছানায় আমরা ঘুমিয়েছি এবং একই সঙ্গে পথ চলেছি। এই সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি যদি আমরা না করতে পারি, নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারি, নিজেকে যদি গড়তে না পারি, দেশের যদি অবদান রাখার জন্য ছাত্র জীবনে যদি আমি স্বপ্ন না দেখি, তাহলে এই ছাত্র রাজনীতির কোনো মূল্য নাই। এই ছাত্র রাজনীতি একদম একসময় পেশা হিসেবে তাদের পরিণত হবে, আদুভাইয়ের রাজনীতি পরিণত হবে। ছাত্রদেরকে আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আহ্বান করব, তারা নির্দিষ্ট সময়েই তাদের ছাত্রত্ব শেষ করে প্রফেশনালি সাউন্ড হবে, দেশ এবং জাতির কল্যাণে কাজ রাখবে। সে তাকে প্রমাণ করবে যে আমি এই সমাজে তোমাদের সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্বের বুকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। ছাত্র রাজনীতি এই যদি নির্ভর হয়, সত্যিকারের ব্যক্তিত্ব সম্পন্ন হয়, তাহলে ভবিষ্যৎ জাতি সত্যিকারে গঠন হবে। চিকিৎসকদের জন্যে আর আমি বলবো, এই চিকিৎসকদের যে ভূমিকা, সেটা জাতিকে ধারণ করতে হবে। আমি স্বাস্থ্যমন্ত্রীকে অবিলম্বে বলতে চাই, চিকিৎসকদের জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করতে হবে। তাদেরকে প্রোটেকশন দিতে হবে, যেন এই জাতিকে সত্যিকারের তাদের চিকিৎসা সেবা দিতে পারে। স্বাস্থ্য সেক্টরকে যদি আমরা উন্নত না করতে না পারি, তাহলে মানসিকভাবে প্রতিবন্ধী রাজনীতিবিদ বা রাষ্ট্র ব্যবস্থা যদি তৈরি করি, জাতি কখনোই তার মুক্তি পাবে না। একটি সুস্থ সুন্দর জাতির জন্য একটি সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা অত্যাবশ্যকীয়। তাই আসুন, সেই অত্যাবশ্যকীয় স্বাস্থ্য ব্যবস্থার পিছনে যারা আছে, সেই চিকিৎসকরাই, যাদের মাধ্যমে, যে মেশিনের মাধ্যমে এই প্রোডাক্টকে আমরা সবচেয়ে সুন্দর করতে চাই, সেই মেশিনের প্রতি আমাদের যত্ন নিতে হবে, সেই চিকিৎসকদের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকবে। স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের প্রতি আহ্বান করব, চিকিৎসকদের সুরক্ষার সকল আইন অনতিবিলম্বে বাস্তবায়ন করুন এবং সকলকে আবারও একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ রাজনীতি এবং সত্যিকারের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আমরা নিজেকে গড়ে তুলি। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।